টোল দিয়ে ব্রিজটি পার হতে হতে আমরা এর ইতিহাস সম্পর্কে জেনে নিই। যমুনা বহুমুখী সেতু বা বঙ্গবন্ধু সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। 4.8 কিলোমিটার দীর্ঘ বিশিষ্ট এই সেতুটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেতু। 1998 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। এটি যমুনা নদীর পূর্ব তীরের ভুয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এটি বিশ্বের 1100 এবং দক্ষিণ এশিয়ার 6ষ্ঠ দীর্ঘতম সেতু। যমুনা বাংলাদেশের প্রধান 3টি নদীর মধ্যে বৃহত্তর এবং প্রবাহিত পানি আয়তানিক পরিমাপের দিক থেকে বিশ্বে 5ম বৃহত্তম। সেতুটি বাংলাদেশের পূর্ব এবং পশ্চিম অংশের মধ্যে একটি কৌশলগত সংযোগ প্রতিষ্ঠিত করে। এটি অত্র অঞ্চলের জনগণের জন্য বহুবিধ সুবিধা বয়ে আনে, বিশেষত অভ্যন্তরীণ পণ্য এবং যাত্রী পরিবহনের ব্যবস্থা দ্রুত করে। যমুনা সেতু স্থাপনের জন্য প্রথম উদ্যোগ নেওয়া হয় 1949 সালে। 1994 সালের 15ই অক্টোবর এর কাজ শুরু হয় এবং 1998 সালের 23 জুন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। যমুনা সেতুর অর্থ সংস্থান: হুন্দাই কোম্পানি $696 মিলিয়ন ডলারের বিনিময়ে 1994 সালে বঙ্গবন্ধু সেতু নির্মাণের কাজ হাতে নেয়। মোট ব্যয়ভারের 200 মিলিয়ন 1% নামেমাত্র সুদে আইডিএ, এডিবি, ওইসিডি বহন করে এবং বাকি 96 মিলিয়ন বাংলাদেশ সরকার বহন করে। সালে সেতু কর্তৃপক্ষ বঙ্গবন্ধু সেতুটি বুঝে নেয়। চুক্তি মোতাবেক ত্রুটির জন্য পরবর্তী 10 বছর বঙ্গবন্ধু সেতুর ত্রুটির সব দায়ভার হুন্দাইকে বহন করতে হবে বলে যোগাযোগ মন্ত্রণালয়ের আইন শাখার 21 আগস্ট 2007 তারিখের পত্রে উল্লেখ করা হয়। পরবর্তীতে সেতু সংস্কার কাজে চীনের চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি সিসিসিসি 2008 সালের মার্চে ফিলিপাইনের প্রতিষ্ঠাতা অ্যাঞ্জেল লাজারো অ্যান্ড অ্যাসোসিয়েট লিমিটেডকে ফাটল মেরামত কাজের টেন্ডার ডকুমেন্ট তৈরি ও মেরামত কাজ তদারকির পরামর্শক হিসেবে নিয়োগ করা হয়। 2008 সালে সেতুতে ফাটল দেখা দেয়। সেতু বিভাগ এবং দেশের বিশেষজ্ঞ ফাটলটিকে হেয়ার ক্র্যাক হিসেবে ধরেছিল। ফাটলের জন্য প্রথমে ট্রেন চলাচলকে দায়ী করা হলেও পরে তা মূল নির্মাণ ত্রুটির কারণে সেতুতে ফাটল দেখা দিয়েছে বলে উল্লেখ করা হয়। এর কিছুদিন পরেই সেতুর ফাটল উত্তর লেন থেকে দক্ষিণ লেনেও ছড়িয়ে পড়ে। ব্রিজের মূল ভিত্তি থেকে সামান্য বাইরে ট্রেন লাইনের অবস্থান হওয়ায় এ ফাটল দেখা দিতে পারে বলে ধারণা করা হলেও পরিকল্পনাকারীগণ তা অস্বীকার করেছে। 2011 সালের ডিসেম্বর মাসে দেখা যায় 2008 সালের ফাটলের যে অবস্থা ছিল পরের 2 বছর তা অন্তত 50% বেড়েছে। বর্তমানে যমুনা সেতুতে খুব দীর্ঘদিতে ট্রেন চালানো ও এক্সেল লোড নিয়ন্ত্রক দিয়ে যানের ভার ও গতি সীমাবদ্ধ করা হয়েছে। সেতুর মূল পরিকল্পনায় শুধু একমুখী সিঙ্গেল ট্র্যাকশন নন ইলেকট্রিক মিটার গেজ ট্রেন চলার পরিকল্পনা ছিল, তবে পরে ব্রডগেজ লাইন চালুর ব্যবস্থা করা হয়েছিল। সে সময় ব্রডগেজ ও মিটার গেজ সিস্টেমের 4টি ট্রেন দৈনিক মাত্র 8 বার চলাচল করার কথা ছিল। সেতু নির্মাণে ব্যয় হয় 3,745 কোটি 60 লাখ টাকা। সেতু চালু হয় 1998 সালের জুন মাসে। লক্ষ্যমাত্রা ছিল সেতু নির্মাণের 25 বছরের বিনিয়োগের টাকা তুলে আনা হবে, তবে নির্ধারিত সময়ে 7 বছর আগেই সেতু নির্মাণ ব্যয় উঠে আসে। 2021-22 অর্থ বছরের এপ্রিল পর্যন্ত সেতুতে টোল আদায় হয়
7,074 কোটি 59 লাখ টাকা, অর্থাৎ 24 বছরে 287 মাস ব্যয়ের চেয়ে 3,328 কোটি 99 লাখ টাকা বেশি টুল আদায় হয়।